হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইজ। গুড ইভিনিং সবাইকে, আর স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইম্পর্ট্যান্ট, বেসিক্যালি ল্যাপটপের জন্য। যারা সারাদিন ল্যাপটপ চার্জারে লাগিয়ে ইউজ করেন আর নিজের ব্যাটারি নিয়ে চিন্তা করেন, এটা তাদের জন্য। দেখুন, আমার ল্যাপটপের ব্যাটারি 80% আছে। আমার ল্যাপটপে আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমার ল্যাপটপের ব্যাটারি 80%ই থাকে, এর থেকে বাড়ে না। কেন? আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির একটা নিয়ম আছে যে লিথিয়াম আয়ন ব্যাটারিকে যদি আপনি বেশি চার্জ করেন, বেশি দিন 100% করে রাখেন, তাহলে কিন্তু ব্যাটারি ড্যামেজ হতে পারে আর ব্যাটারির লংজিভিটি কমতে পারে। দেখুন, আমার ব্যাটারি 80% রয়েছে, পাশে দেখুন চার্জিং সাইনও আছে, মানে কিন্তু ল্যাপটপ কানেক্টেড আছে এসি পাওয়ার অ্যাডাপ্টারের সাথে, মানে চার্জারের সাথে, কিন্তু ব্যাটারি 80%-এর উপরে চার্জ হচ্ছে না। আজকে আপনাদেরকে এটাই শেখাবো, এটা বায়োসে কী করে সেটিং করবেন। সো চলুন শুরু করা যাক। তো হাই গাইজ, আমি ল্যাপটপ স্ক্রিন থেকে বেরিয়ে এসেছি বলতে স্ক্রিন রেকর্ডিং থেকে বেরিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ইউজ করছি বেসিক্যালি ডেলের ল্যাপটপ। তো প্রত্যেকটা মেজর ল্যাপটপ ব্র্যান্ডের জন্য কিভাবে বায়োসে যেতে হয় সেই ইনস্ট্রাকশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই অনুযায়ী চলে যাও। কারোর যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাও, আমি হেল্প করব ডিরেক্টলি। তো আমি এখন ল্যাপটপকে রিস্টার্ট করব। এন্টার, রিস্টার্ট করে দিলাম। এই স্ক্রিনটা যখন পুরো ব্ল্যাক হয়ে যাবে আমি বুঝে যাব ল্যাপটপ রিস্টার্ট হয়ে গেছে। এবার আমি কন্টিনিউয়াসলি F2 টিপবো। এই ল্যাপটপের ক্ষেত্রে F2 টিপবে। দেখো, আমি কন্টিনিউয়াসলি একটু একটু করে টিপছি। সো দেখো, আমি F2 টিপে আমি এসে গেছি বায়োসে। দেখো, ইউটিলিটি সেটআপস, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব। এখানে কিন্তু মাউস কাজ করবে না, ঠিক আছে। তো আমরা টার্টল কন্ট্রোলকে ইউজ করব, ঠিক আছে। এই কিগুলোকে টার্টল কন্ট্রোল বলে, সবাই জানো। তো টার্টল কন্ট্রোলকে ইউজ করব। এখান থেকে চলে আসবো, এই দেখো ব্যাটারি চার্জিং কনফিগারেশন। এখানে দেখো আমার কাস্টম করা আছে, যে কাস্টম করা আছে। ইন জেনারেল কিন্তু তুমি যদি এখানে ঢোকো, এই যে ঢুকে এন্টার, এখানে ইন জেনারেলি প্রত্যেকের ল্যাপটপে অ্যাডাপটিভটা থাকে, মানে কেনার থেকে, মানে বাই ডিফল্ট কোম্পানি অ্যাডাপটিভ সেটিংটাকে সেট করে রাখে। তো আমরা এখান থেকে কি করেছি, অ্যাডাপটিভ থেকে নিচে এসে এই যে কাস্টম, দেখো আমার কাস্টমে এখানে সেট করা আছে কি, দেখো কাস্টমে স্টার্ট চার্জিং 70%। মানে কি, আমার ল্যাপটপের ব্যাটারি যদি 80% থাকে তাহলে চার্জ হবে না, 79 থাকলে চার্জ হবে না, এরকম করতে করতে 71 থাকলেও চার্জ হবে না। যখনই ল্যাপটপ ব্যাটারি 70 এসে যাবে তখন থেকে ল্যাপটপের ব্যাটারি চার্জ হওয়া শুরু হবে, ঠিক আছে। আবার যদি ওটা 71-এ গিয়ে অফ হয়ে যায় চার্জিং, তাহলে কিন্তু আবার 71-এ চার্জিং স্টার্ট হবে না, আবার ওটা ড্রেন হয়ে যখন 70-তে আসবে তখন থেকে চার্জিং স্টার্ট হবে। তো সেরকমই, তো ল্যাপটপের ব্যাটারি 70 থেকে চার্জ স্টার্ট হবে, আর নিচে দেখো লেখা আছে স্টপ চার্জিং, 80-তে চার্জ শেষ হবে। মানে আমার ল্যাপটপ 0 থেকে 80 অবধি চার্জ হবে, আর চার্জ হবে না। আবার ড্রেন হওয়ার টাইমে যদি আমি চার্জার ছাড়া, যেমন দেখছো চার্জার লাগানো আছে, চার্জার ছাড়া যদি ল্যাপটপকে ইউজ করি তাহলে ল্যাপটপের ব্যাটারি 80% থেকে যদি 70%-এর মধ্যে কোথাও নেমে যায় তাহলে কিন্তু ব্যাটারি ড্রেন হবে না, মানে ব্যাটারি চার্জ হবে না, ড্রেন বলছি, চার্জ হবে না। কিন্তু যদি 70%-এর নিচে নেমে যায় তখন থেকে আবার ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে আপ টু 80% অব্দি। তো দেখো আমার এটা করা আছে 70-80। তো আমি এখানে কিছু চেঞ্জ করলাম না, তোমরা তোমাদের মতো চেঞ্জ করবে। করে প্রত্যেকের দেখবে নিচে ডিসপ্লেতে ডেসক্রিপশন থাকবে F10। যদি F9 মারি তাহলে ডিফল্ট সেটিংয়ে চলে যাবে, ঠিক আছে। তো তোমরা সেটিং করার পর F10 সেভ অ্যান্ড এসকেপ করবে। আমার যেহেতু কিচ্ছু করার নেই, আমি কিচ্ছু চেঞ্জ করিনি, তোমরা দেখতে পারলে, আমি নর্মাল এসকেপ মেরে দেবো। এক্সিট ডিসকার্ড চেঞ্জিং, ইয়েস, আমি কিছু চেঞ্জই করিনি, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট।
দেখো আমার এটা বায়োস খুলে গেছে, সরি গ্রাফ খুলে গেছে। আমার বলেছিলাম না আমার ডেবিয়ান ইনস্টল আছে, এই যে ডেবিয়ান, আমি উইন্ডোজে চলে যাব। তো বন্ধুরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেটিভ আর সত্যি খুব দরকারি। যারা সারাদিন অফিসের কাজ করে, ল্যাপটপ সারাদিন কানেক্টারে কানেক্ট করে রাখে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিও এইটুকুই। তোমাদের ভালো লাগলে পরে আমাকে জানিও।